ঘড়িতে এখন বেজে গেছে 8:30। আর আজকে কি বলবো তোমাদের, ভোর 3টে থেকে, তার আগে বই তো মানে কম হবে না, 3টের আগে থেকে আর কি কারেন্ট নেই। সারা রাত 3টে থেকে পুরো কটা পর্যন্ত বলবো, 7টা পর্যন্ত পুরো আমরা সবাই জেগে, কেউ ঘুমোতে পারছি না। এমনকি চিকুকে এই হাত পাখাটা দিয়ে হাওয়া দিতে 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 আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। একবার চিকুর পাপা দিচ্ছে হাওয়া, একবার আমি হাওয়া দিচ্ছি। আর মানে ভোর 3টে মানে সেই সময় তো মানুষের মানে ভালো ঘুমটা হয় না, আর সেই সময় দেখে ঘুম নেই। আর তার উপরে বিছানার মধ্যে ঢুকেছে মশা। সে কি বলবো, এত রাগ লাগছে, কি যে বিরক্ত লাগছে। আর তার মধ্যে চিকু মোটামুটি ও একদম ঘুম থেকে উঠে পড়লো, তখন 5টা বাজেনি, চিকু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, একা একা শুয়ে শুয়ে খেলছে। তার আগে থেকে আমরা কনস্ট্যান্ট হাওয়া দিচ্ছি, মানে মাঝে মধ্যে এরকম হাওয়া নেই, ঘুমের মধ্যে এরকম হাওয়া দিচ্ছি, দিতে দিতে এটা এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, শুধু কি বলবো। লাস্টে চিকুর ঘুম ভেঙে গেল। আর এখন চিকু ঘুমাচ্ছে জানো তো। সকালে উঠে চিকুর পাপা ওকে ব্রাশ করিয়ে দিয়েছে, আর আমি ঘুম থেকে উঠলাম তখন মনে হয় 8টা বাজে, যেহেতু আমি 7টা থেকে ঘুমিয়েছি 1 ঘন্টা পুরো, কখন ঘুমিয়ে পড়েছি আমি। আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে পুরো আমাদের যেহেতু বেডরুমে জানালা খোলা থাকে, আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, পুরো অন্ধকার থেকে আলো হলো কনস্ট্যান্ট আমরা দেখছি। মানে কোথাও এই চত্বরে কোথাও কোনো কারেন্ট নেই। এখানে একটা কিছু ফল্ট হয়েছে কিংবা হয়তো কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে, তা না হলে এতটা মানে এরকম কিন্তু অতটা কারেন্ট যায় না আর কি। আর এই গরমের মধ্যে অসহ্য গরম, ভাবো তো। আর চিকু তাও তো ধরো একবার চিকুর পাপা ঘুমোচ্ছে, একবার আমি ঘুমোচ্ছি, কিন্তু চিকু পুরো হচ্ছে কি 5টা থেকে কনস্ট্যান্ট পর্যন্ত পুরো জেগে। তো এই সবেই আর কি চিকু ঘুমিয়ে পড়েছে। আর ও তো শুধু ঘেমে যাচ্ছে, সেজন্য ঠান্ডা পাউডার ভালো করে গায়ে ভর্তি করে দিয়েছি, দিতে তারপরে ওকে এখন এই হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছি। এখনও পর্যন্ত আমার কোনো কাজকর্ম কিছুই হয়নি। আর সকাল দেখবে, রাতে যেহেতু ঘুম হয়নি, সকাল থেকে আমার পা হাত পা কী ব্যথা ব্যথা লাগছে, ওই জন্য আমি সকালে রান্নাবান্না কিচ্ছু আজকে করতে পারিনি। তো চিকুর পাপা বললো তুমি আজকে যা হোক করে রান্নাবান্না করে নাও, ডাল ভাত করে নাও, কেননা এরকম যদি কারেন্ট না থাকে কি করব বলো। তো চিকুর পাপা বললো যে ও বাইরে থেকে খাবার দাবার কিছু নিয়ে নেবে, আর আমি যেন বাড়িতে যা হোক একটা কিছু রান্না করে নিই। এমনকি ঠাকুর পুজোও দিয়ে সেরে গেছে। আমার এত শরীরটা দুর্বল লাগছে, একদম ঘুম হয়নি রাতে, আর তার উপরেই আর কি এরকম লোডশেডিং, কাজকর্ম কিছুই হয়নি, জানি না কখন কি করব। তারপর মনে হলো চলো তোমাদের সামনে এসে একটু কথা বলি। তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কখন কারেন্ট আসবে আমি নিজেও জানি না। তো এদিকে তো এখানে কারেন্ট নেই, আর রান্না তো করতেই হবে, তো সেই জন্য এখানে দেখো আমি সয়াবিন বানাবো বলে আলুটা ভেজে নিয়েছি, আর এখানে বানাচ্ছি আমি চিলি সয়াবিন। তো দেখো এদিকে কিন্তু আমি পুরো হচ্ছে কি ওই চিলি চিকেন বানানোর জন্য যেভাবে চিকেন ম্যারিনেট করে, ঠিক সয়াবিনগুলো ঠিক সেইভাবেই ম্যারিনেট করেছি। আদা রসুন লঙ্কা গুঁড়ো তারপর ব্ল্যাক পেপার দিয়েছি, আর দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যে আলু ভেজেছিলাম খানিকটা তেল ছিল, তার মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার সয়াবিনগুলোকে আমি ভেজে নেবো ঝটপট। কখন কারেন্টটা গেছে, আসার নাম নেই দেখো না। আর ওদিকে চিকু যেহেতু এখনও ঘুমোচ্ছে, তো সেই জন্য দেখো এদিকে ওর জন্য ম্যাগি বানিয়ে রেখে দিয়েছি, আর সকালে আমি এটাই আর কি টিফিনে খেলাম। আর এখনই তো অন্ধকারের মধ্যে আর কি রান্নাবান্না করতে হচ্ছে। তো চিকুর পাপা বলল কি অফিস যাওয়ার আগে যে আজকে বেশি কিছু করতে হবে না, শুধু ডাল আর সয়াবিনের তরকারি করে নাও। আর বেশ কয়েকদিন আগে না চিকুর পাপা বলেছিল একটু চিলি সয়াবিন বানাবে, তো ভাবলাম যে সে যখন বলেছিল আজকে যত কষ্ট হোক না কেন একটু বানিয়ে দেব। ঘরে মোটামুটি পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল, সেই জন্য ঠিক যেভাবে আর কি চিলি চিকেন বানায় ঠিক সেইভাবেই আর কি বানিয়েছিলাম। তবে খেতে খুব একটা খারাপ লাগছিল না, তবে কিন্তু চিলি থেকে চিলি চিকেন কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। চিকুর পাপাও তাই বলছিল। ভাবলাম দুপুরে অল্প করে ভাত করে নেব আমার আর চিকুর জন্য, আর রাতে তাহলে একটু রুটি বানিয়ে দেবো। দেখবে এটা কিন্তু ভাতের সঙ্গে অতটা ভালো লাগে না, রুটির সঙ্গে কিন্তু বেশি ভালো লাগে। তাও একটুখানি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু সাথে ডাল আছে আমরা চিকুর তো অসুবিধা হবে না। বেশ অনেকটা মতনই আর কি বানিয়েছিলাম, মানে ফার্স্টে কিন্তু অতটা ভাবিনি, তো সেই জন্য না ছোট ছোট করে কিন্তু আলুও দেখতে পাচ্ছ দিয়েছি। তারপর মনে হলো এটাও দিয়ে দিই, রাখলে তো
আবার নষ্ট হয়ে যাবে, কারেন্ট নেই, ফ্রিজেও রাখতে পারবো না, সেই কারণে সমস্তটাই কিন্তু বানিয়ে নিয়েছি। তাহলে অন্তত 2 দিন ধরে আর কি খাওয়া যাবে। আর মৌ দিদিভাই বলেছিলে ইনস্টার আইডিটা বলবে দীপা, খুব ভালো লাগলো ভ্লগটা বোন। তো ঠিক আছে দিদিভাই, আমি কমিউনিটি পোস্টে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো। আগের ভিডিওতে আমার একটা বন্ধু বলেছিল দিদি পরের ভিডিওতে তুমি আমার নামটা নিও, কিন্তু তুমি সেখানে কোনো তোমার নামটা উল্লেখ করোনি। তবে এখানে তোমার আইডির নামটা দেখতে পাচ্ছি DK। আর এদিকে কিন্তু আলু, সয়াবিন এবং সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরেই কিন্তু কর্নফ্লাওয়ার যে পাউডারটা রয়েছে সেটা জলে গুলে রেখেছি, একটু পরে দিয়ে দেবো। এর মধ্যে যেহেতু আমি আলু দিয়েছি, ফার্স্টে কিন্তু একটু নর্মাল যে জলগুলো হয় সেগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে আলুটা সিদ্ধ করে নেব। তারপর কিন্তু কর্নফ্লাওয়ার পাউডারটা দেবো, তাহলে একটা মাখো মাখো ভাব চলে আসবে। আর তারপরে দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি তালের শাঁস। রান্না করতে করতে এত গরম লাগছিল, আমি আর চিকু খাচ্ছিলাম আর কি, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আসলে এই প্রথমবার আর কি সিজনে আর কি প্রথম খাওয়া হচ্ছে তালের শাঁস। আর তারপরে শুরু হয়েছে বৃষ্টি, তবে খুব একটা কিন্তু যে খুব বৃষ্টি তা কিন্তু নয়, হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। এত ভালো লাগছিল, রান্নার ফাঁকে ফাঁকে এসে একটুখানি বৃষ্টিগুলোকে দেখে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আর শুধুমাত্র এই ঠান্ডা হাওয়ার জন্য কিন্তু না মানুষ একটা স্বস্তি পেয়েছে, তা না হলে সারাদিন কারেন্ট ছিল না, সবাই নাজেহাল অবস্থা। তো দুপুরে না তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর কোনো রকম ভিডিও শ্যুট করতেই ইচ্ছে হচ্ছিল না। ফোনে তো এমনিতেও চার্জ ছিল না, যার কারণে আমি কিন্তু সেভাবে আর কিছু শ্যুট করতে পারিনি। সকালে ওই যে রান্নাবান্না করেছি, তারপরে আমার ফোন কিন্তু একদম সুইচ অফ হয়ে গেছিলো। এখন ঘড়ি তো ওই 6:30 পৌনে 7টা মতন বাজে। তারপর কিন্তু কারেন্ট এসেছিল খানিকক্ষণের জন্য, তো আমি ঝটপট করে এখন নিজে ফ্রেশ হয়ে এই এখন সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি। আর টুম্পা কুণ্ডু বলেছো দিদিভাই তুমি কেমন আছো, তুমি এবং তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো টুম্পা, এইভাবে আমাদের পাশে থেকো। আর তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই তুমি নতুন বাড়িতে কবে যাবে, বা তোমরা কি নতুন বাড়িতে চলে গেছো, তোমরা অনেকেই প্রশ্ন করছো। নতুন বাড়িতে কিন্তু আর কিছুদিন বাদেই যাব, ওখানে গেলেই তো তোমরা দেখতে পারবে। তবে অনেকে বলছো তুমি কি নতুন বাড়িতে চলে গেছো, তোমরা তো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাই না আমি কোথায় আছি। আর এখন এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর তোমরা তো জানো শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে আমি একটু ঘরে ধুনো দেখাই। তবে বেশি কিন্তু ধুনো দিই না, 2টো মতন নারকেল ছোপা নিয়ে নিই, বা 2 পিস মতন। তো সেখান থেকে আর কি নিয়ে একটু কর্পূর দিয়ে আর কি আমি এইভাবে ধুনোটা সবসময় জ্বালাই। তোমরা অনেকেই কিন্তু ধুনো জ্বালানো দেখতে চাও, সেই জন্য দেখিয়ে দিলাম। কর্পূর দিয়ে ধুনো জ্বালালে কি হয়, খুব সহজে কিন্তু মানে ধুনোটা ধরে যায় আর কি। আর তারপরে ঘরে এবং বাইরে সমস্ত জায়গায় একটু ধুনোটা ঘুরিয়ে দেবো। এমনিতেও সারাদিন কারেন্ট ছিল না, তার উপরে কিন্তু মশার উৎপাত প্রচুর হয়ে গেছে, সেই জন্য ঠাকুর ঘর, তুলসী মঞ্চ এবং উঠোনের কাছে সমস্ত জায়গায় কিন্তু ঘুরিয়ে নেব। আর এই যে ধুনোটা দেখছো, এই ধুনোটা এত সুন্দর গন্ধ না, আগে কিন্তু নর্মাল ধুনো আনা হতো, তবে এই প্যাকেট মানে ধুনোটা আনার পর থেকে না মানে কি বলবো, ধুনোটা এত ভালো লাগে। এই গন্ধটা শুকলে না সেই দুর্গাপুজোর সময় যে ধুনোর যে গন্ধটা পাই আমরা, ঠিক সেরকমই লাগে। পারলে কোনো একটা ভিডিওতে আমি ডিটেলস এই ধুনোর নামটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরাও এটা ব্যবহার করতে পারো। আগের দিনের ভিডিওতে আমার একটা মিষ্টি বন্ধু আমাকে কমেন্ট করেছো অলোকশীল আইডি থেকে। সবার আগে কমেন্ট করলাম আমি অনেক দিন থেকেই তোমার সব ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করা হয় না, আজকে কমেন্ট করে ফেললাম। তুমি কেমন আছো, অনেক ভালোবাসা রইল তোমার জন্য, অনেক অনেক শুভকামনা রইল। তো থ্যাংক ইউ গো বন্ধু, এইভাবে আমাদের পাশে থেকো। আজকে তো সারাদিন কারেন্ট ছিল না, মোটামুটি আমি দুপুর 12টার আগে কিন্তু আমার ফোন একদম সুইচ অফ হয়ে যায়। তার আগে চিকুর পাপাকে ফোন করে বলেছিলাম তুমি তাড়াতাড়ি চলে এসো, এরকম অন্ধকারে একদমই ভালো লাগছে না, আমি কি করব বুঝতে পারছি না। তো সেই জন্য কিন্তু 6টা তাও নয়, 5:30 বাজতেই কিন্তু চিকুর পাপা চলে এসেছিলো, আর সাথে নিয়ে এসছে একটা পাখা। কেননা এই গরমের মধ্যে চিকু তো পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ব্যাটারি যে চার্জ দেওয়া যে পাখাগুলো হয় সেগুলো আর কি দোকান থেকে একেবারে কিনে এনেছে, একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই স্টেশনের কাছেই একদম বাড়ি হলে এত অসুবিধা হয়, যখনই তোমাদের সাথে একটু কথা বলি তখনই বারবার ট্রেনের আওয়াজগুলো হয়। এর মধ্যে কিন্তু অনেকবার ট্রেনের আওয়াজ এসছে, আমি যে কতবার ভয়েসগুলো ডিলিট করেছি, আবার ভয়েস ওভার করছি, যার জন্য কিন্তু আমার একটু দেরি হয়ে যাচ্ছে। তবে এরকম আওয়াজগুলো হলে দেখবে শুনতে একদমই ভালো লাগে না, তবে 2-1বার কিন্তু আওয়াজ চলে আসছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও।
তো এই যে বন্ধুরা, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চিকুর পাপাও চলে এসছে। আজকে সারাদিনটা কি যে বলবো, কারেন্ট নেই আর সারাদিন শুধু ঘর অন্ধকার হয়ে রয়েছে। আমি কিভাবে আর কাজকর্ম শেয়ার করব আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর মনে হলো থাক, আমি আর কোনো ভিডিও শ্যুট করবই না। আমার ফোনে একটুও চার্জ ছিল না, মাত্র 1% চার্জ ছিল। কে একটা যেন ফোন করেছে, ফোন দেখছি পুরো সুইচ অফ হয়ে গেছে। এবার কি করব, মানে চিকু যে ফোনটা দেখে আর কি, সেই ফোনটাও মোটামুটি ঘরে মতিয়ান 4টে ফোন থাকে। 3টে ফোন ঘরে মতিয়ান রয়েছে, যে ট্যাবটাও 4টে, মানে ফোনে একটাতেও চার্জ নেই, সব সুইচ অফ। হঠাৎ করে লোডশেডিং হয়েছে। এবার যেহেতু আমরা যদি আগে ভাগে জানতাম তাহলে হয়তো চার্জ দিয়ে রাখতাম। 4টে ফোনে একটাতেও চার্জ নেই, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। লাস্টে ফোন রেখে দিয়ে দুপুরের পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে আমি আর চিকু মেঝেতে বিছানা করে ও আর আমি শুয়েছিলাম। এদিকে ওকে না যে ঘুম পাড়াবো, ঘুম পাড়াতেও পাচ্ছিলাম না। জানি ও ঘুমিয়ে পড়লে আরও বেশি ঘাম হবে, আর ঘাম মানে যখন গায়ে বসলে কি হয়, ঘাম বসে কিন্তু বাচ্চাদের ঠান্ডাটা বেশি বেড়ে যায়। কনস্ট্যান্ট শুধু হাওয়া দিচ্ছি, আর ওকে তখন বলছে যে বাবু ঘুমোতে হবে না, রাতে ঘুমাবে। তারপরে কি হলো, বিকেলবেলা আর কি, তখন একটা ফোনে না মনে হয় 3% মতন চার্জ ছিল। সেই ফোন থেকে চিকুর বাবা আমাকে ফোন করে বলল যে আজকে সারা রাত কারেন্ট আসবে না, কি করব। তো আর এদিকে আজকের ভোর থেকে তো চিকুর তো সেভাবে ঘুম হয়নি, মাত্র 2 ঘন্টা মতন ওই বেলার দিকে ঘুমিয়েছিল। তো তারপরে ভাবলাম যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো ওই ফোনটা থেকে চিকুর বাবা ফোন করে বললো আজকে সারা রাত কারেন্ট আসবে না। আর চিকু যেহেতু ভোর 3টে থেকে ঘুমায়নি, শুধু যখন আমি রান্না করছিলাম সেই ফাঁকে আর কি চিকু একটুখানি মোটামুটি 2 ঘন্টা মতন ঘুমিয়েছে। একবার রান্নাঘরে ছুটছি, একবার ঘরে যাচ্ছি, শুধু হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছি, যেহেতু ভোর থেকে ওর চোখে ঘুম নেই। আমি আর চিকু বাবা তাও 10-15 মিনিট করে তাও ঘুমিয়েছে। আর ও বাচ্চা মানুষ, মানে 9:30 বাজতে ও পুরো ঘুমিয়ে পড়েছিল। তো ও একটু ঘুমিয়েছে। আর রাতে যদি সারা রাত যদি কারেন্ট না আসে তখন কি করব। তারপরে কি করলাম যেন, হ্যাঁ তারপরে চিকু বাবাকে বললাম তুমি একটা ব্যাটারি দেওয়া একটা পাখা কিনে আনো, যে পাখাটাতে আমরা মোটামুটি রাতে, যেহেতু যখন দোকান থেকে আনবে চার্জ দিয়ে আনবে, আর ওই ব্যাটারি দেওয়া পাখাটা 6 ঘন্টা পর্যন্ত কিন্তু অন থাকবে, তারপরে কিন্তু চার্জ শেষ হয়ে যায়। তো আমি পাখাটা আর কি এনেছি, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে দেখো, খানিক আগেই আর কি কারেন্ট এলো। আবার শুনছি কিনা কারেন্টটা যেতেও পারে। সমস্ত ফোন চার্জে দিয়েছি। আমার ফোনটা যেহেতু ফাস্ট চার্জার, মোটামুটি 10-15 মিনিটে একদম ফুল চার্জ হয়ে যায়। আমি ফোনটা চার্জ দিয়ে তারপর তোমাদের সামনে ভিডিও শ্যুট করছি, শেয়ার করছি, আর এই যে গল্প করছি। তো যাই হোক, বাকি সমস্ত ফোন এমার্জেন্সি সবই চার্জে বসিয়ে দিয়েছি। আর চিকুকেই সবে ঘুম পাড়িয়ে দিয়েছি। চিকুর পাপা এসে গেছে। আর একটু আগে পর্যন্ত কারেন্ট ছিল না। আমি আর চিকুর বাবা কি করলাম, বাড়ির সামনে একটা কল আছে। এবার যেহেতু কারেন্ট নেই বলে এদিকে পাম্পেও জল নেই, যে ট্যাপগুলোতে একটাতেও জল নেই, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে উপর থেকে জেঠুও বলছে যে দীপা কি করবে তুমি, হচ্ছে ওখান থেকে জল আনো। এদিকে যে সিঙ্কের মধ্যে বাসন এক ঝুড়ি মানে হয়ে আছে, সে বাসনগুলোও মাজতে পারছিলাম না। তারপর একটু আগে গিয়ে জলের যে ব্যারেলগুলো হয়, সেই এক ব্যারেল জল আনলাম। আর একটা যে জলের বালতি, সেই বালতি আমি আর চিকুর পাপা আর কি নিয়ে এলাম। আমি বালতি আনলাম, ও ব্যারেলটা নিয়ে এলো। বাড়ির সামনেই আর কি আছে ওখানে হাজারপুর আর কি ট্যাপটা, ওখানে জল কিন্তু আমরা আজ পর্যন্ত যে 6 মাস এসেছি একদিনও খাইনি। আমরা দোকানতেই বাড়ির সামনে যে জল দিয়ে যায় ওনার কাছ থেকে জল নিয়ে খাই আর কি। তো পরে আজকে দেখো, আজকে ঠেলায় পড়ে বাধ্য হয়ে ওখান থেকে আর কি জল হচ্ছে। তো চলো পাখাটা গিয়ে তোমাদেরকে দেখায়, ভীষণ সুন্দর কিন্তু আর খুব হেল্পফুল পাখা। চলো দেখাই, চিকু পাপা ডাকছে। এই পাখাটা কিন্তু ভীষণ ভালো, যাদের বাড়িতে বাচ্চা আছে কিংবা যেখানে খুব লোডশেডিং হয়, কিংবা যারা হোস্টেল বা মেসে থাকো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে। কেননা এটা কিন্তু তোমার চার্জ থাকলে মোটামুটি 6 ঘন্টা কিন্তু কারেন্ট ছাড়া কিন্তু একদম ফুল স্পিডে পাখা চলবে। আর এর সঙ্গে যেহেতু একটা তার আছে, তোমরা কিন্তু এটা মানে ডাইরেক্ট প্লাগে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবে। তুমি যখন এটা চার্জ দেবে তখন অলরেডি এটা চার্জেবল হয়ে যাবে। আর এদিকে দেখো, একটা তোমার মানে
মানে ঘোরানো বাটন রয়েছে, মানে মাথাটা তুমি একটু নিচু করতে পারবে বা উঁচুর দিকে করতে পারবে। আমাদের অলরেডি যদিও একটা টেবিল পাখা রয়েছে, তাও ভাবলাম যে এটা আনা হয়েছে মানে আমার তো সুবিধা। ভাবছি এই পাখাটা আমি রান্নাঘরে রাখবো, রান্নাঘরে না থালা বাসন। এই পাখাটার কথাই তোমাদেরকে বলছিলাম। এবার চলো এই পাখাটা এত হাই স্পিড, শুধু আওয়াজটা তোমাদেরকে শোনাই। এই যে এখন অফ আছে, আমি অন করছি, শুধু দেখো আওয়াজটা, এত ফুল স্পিডে আওয়াজ, পুরো 6 ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে। আর এইটা কিন্তু আলো জ্বলে, সবুজ কালার আলো জ্বলে। এই যখন লো ব্যাটারি হয়ে যায় তখন রেড কালারে আলো জ্বলে, আর ফুল চার্জ থাকলে সবুজ কালারে আলো জ্বলে। দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া, দেখো শুধু, ভীষণ সুন্দর আর কি। তো মানে বাড়িতে বাচ্চা থাকলে তো বলবো তোমরা এইরকম একটা জিনিস রাখতে পারো, খুব ভালো। দেখো আর কি, এটা কিন্তু খুব লাইট ওয়েট, দেখতে পাচ্ছ আমি একদম এক হাতে উঠিয়ে নিয়েছি, ভীষণ লাইট ওয়েট কিন্তু এটা। আর এটা কিন্তু এমনি আমরা প্লাকে দিয়েও কিন্তু ইউজ করতে পারবো, খুব ভালো সুবিধা হয়েছে। বিশেষ করে রান্নাঘরে তো আমার খুবই এটা কাজে লাগবে, আমি কাজ করতে করতে কিন্তু একটু হাওয়াও খেতে পারবো। এই যে বন্ধুরা আবার কারেন্ট চলে গেছে। এই যে দেখো আমি কিভাবে মোমবাতি জ্বালাতে এসেছি। বাবা, মোমবাতিগুলো কোথায় গেল রে বাবি? এই যে পেয়েছি, এই যে এখন এটাই সম্বল। এইভাবে আর কি রেখে, বাবা বেশি গ্যাসের কাছে নিয়ে যাব না, ভয়ও লাগে। এই যে কি বিরক্ত বলো তো, শুধু কারেন্ট যাচ্ছে আসছে। আমরা সব সময় কারেন্টের আলোয় থেকে থেকে অভ্যস্ত, যখন কারেন্ট চলে যাচ্ছে না কিছু করতে যেন ইচ্ছে করছে না। একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে, এদিকে কিন্তু কাজও আছে, তাও ভালো আমি কিন্তু বিকেলবেলা সমস্ত কাজকর্ম, যেই শুনেছি কারেন্ট আসবে না আর সন্ধ্যের পরে এই যে মোমবাতি নিয়ে কাটাতে হবে, ঝটপট কিন্তু আমি ঝটপট হচ্ছে গিয়ে কি বলে ঝটপট আমি কিন্তু ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। কারেন্ট না থাকলেই একটাই সমস্যা, যত দেখবে কীট পতঙ্গ, যত সব পিঁপড়ে পোকামাকড় সব এসে হাজির হয়। সেরকমই দেখছি এই গুবড়ে পোকাটা আমার পায়ের মধ্যে না বেয়ে বেয়ে উঠছিল, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আর এরা এত সুন্দর অ্যাক্টিং করতে পারে, দেখো যেই তুমি গায়ে হাত দেবে যেন মনে হবে মরে গেছে, তারপর যেই খানিকক্ষণ বাদে দেখবে একা একা টুকুস করে হাঁটতে শুরু করবে, এমন আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু আবার কারেন্ট এসে গেছিলো মোটামুটি 1 ঘন্টা বাদে। আমি ঝটপট কিন্তু অন্ধকারের মধ্যে বসে বসে আটাটা মেখে নিয়েছিলাম। ওই যে বললাম না সকালে যে রাতে একটু রুটি বানাবো, আর তার সঙ্গে তো চিলি সয়াবিন রয়েছে, খেতে বেশ ভালো লাগবে। তো বেশি নয়, মোটামুটি 6-7টা মতন আর কি রুটি বানিয়েছিলাম, ঝটপট এখন বেলে আর কি ভেজে নেব। আর সুমি দিদি ভাই কমেন্ট করেছিলে, দীপা আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, আর আমি ব্যান্ডেল থেকে তোমার ভিডিওটা দেখছি, নেক্সট ভিডিওতে অবশ্যই আমার কথাটা বলো। তো এই যে দিদি ভাই তোমার নামটা বলে দিলাম, আর তুমি যে ব্যান্ডেল থেকে আমার ভিডিও দেখছো শুনে খুব ভালো লাগলো, যত দূর থেকেও মানুষ আমার ভিডিও দেখতে পছন্দ করে। যদিও তুমি প্রায় ভিডিওতে আমাকে কমেন্ট করো, খুব ভালো লাগে, এইভাবে পাশে থেকো। তোমরা অনেকেই আছো আমার সাথে কথা বলতে চাইছো এবং আমার সাথে কিভাবে কথা বলবে সেটা তোমরা জানতে চাইছো। তো আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তবে একটা সমস্যা আছে, আমি বিশ্বাস করো খুব একটা কিন্তু সময় পাই না, আমি আমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কিন্তু সেভাবে কোনো কথাও বলি না, খুব কম আর কি কথা হয়। তবে আমাদের 5টা বান্ধবী আছি আমরা, আমাদের সবার আর কি মোটামুটি আমরা খুব ভালো একটা বন্ডিং রয়েছে। তাদের সঙ্গে ওই রাতে 10টার পরে, তাও কি প্রায় সময় নয়, 2-4 দিন কিংবা 1 সপ্তাহ অন্তর ওদের সঙ্গে কথা হয়। ওই ফোনেই কথা হয়, যে মেসেজ করবো অত তো সময় থাকে না। তবে হেডফোন লাগিয়ে ওই বন্ধুদের সাথে ফোন করতে করতে ঘরের কাজকর্মগুলো সারি। তোমরা তো জানোই সারাদিন এই কাজকর্ম করতে করতে আমার সময়গুলো কিন্তু চলে যায়। আর সত্যি কথা বলতে ভালো থাকতে গেলে না নিজেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রাখতে হবে আর টাকা ইনকাম করতে হবে, দেখবে আমরা এমনি ভালো থাকতে পারবো। এই জিনিসগুলো যখন নিজের মধ্যে তুমি রপ্ত করতে পারবে না, তখন দেখবে কেউ তোমাকে কিন্তু মন খারাপ বা কেউ তোমাকে ভেঙে দুমড়ে দিতে পারবে না। সত্যি কথা বলতে সারাদিন আমি সংসারের মধ্যে প্রচণ্ড ব্যস্ত থাকি, বিশ্বাস করো আমি একটুও সময় পাই না। তবে তোমরা আমাকে মেসেজ করো, আমি যখন সময় পাবো অবশ্যই কিন্তু রিপ্লাই করে দেবো। রিপ্লাই দেরিতে এলে কিন্তু কেউ আবার মন খারাপ করবে না, আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো মেসেঞ্জারে আর কি 2-1টা বান্ধবী আছে, তারাও কিন্তু প্রায় সময় একটু রাগারাগি করে, দিদিভাই তুমি আমার কমেন্ট দেখো না, আমি তোমাকে মেসেজ করছি তুমি মেসেজ পড়ো না, এই রকম আর কি অভিযোগ আসে, সেই জন্য বলে দিলাম। তো
তো যাই হোক, এদিকে কিন্তু রুটি করা হয়ে গেছে। আর এই রুটি করতে গেলে কিন্তু অনেকটাই কাজ বেড়ে যায়, সমস্ত জায়গায় পুরো ধুলো ধুলো হয়ে যায়, সেগুলো আবার পরিষ্কার করতে হয়। তো সেলফ কাউন্টারটা একটা ভেজা কাপড় দিয়ে পুরো আটাগুলোকে একদম উঠিয়ে নেব, গ্যাস কাউন্টার টপটাও কিন্তু ক্লিন করে নেব। মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপর কিন্তু সবার জন্য খাবার বাড়বো। সারাদিনে কি পরিমাণে যে কষ্ট পেয়েছি এত গরমের মধ্যে, তোমরা তো দেখেছিলে এই দিনকে আমি আর ভিডিও দিতে পারিনি, এই কারণে আর কি সারাদিন শুধু এই করেই আমার সময় কেটে গেছে। আর তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ড্রাই ফ্রুটগুলো দেখতে পাচ্ছ, ট্রায়াল মিক্সড আর কি, সমস্তটাই আর কি এখানে সব ড্রাই ফ্রুট রয়েছে। তো কয়েকদিন ধরে তোমাদেরকে বলছিলাম না ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে, চিকুর পাপাকে খেজুর, আলমন্ড আর ওই কাজু বাদাম আনতে বলেছিলাম, সে এটা নিয়ে চলে এসছে। একদিকে তো ভালো হয়েছে, আমাকে বলছে প্রত্যেক দিন সকালবেলা তুমি এগুলো ভিজিয়ে দুধ দিয়ে মিক্সড করে খাবে, তো এরকম আর কি বলেছে। তো দেখা যাক, নেক্সট দিন সকালবেলা দেখাবো এটা আমি কিভাবে খাচ্ছি। আপাতত ভিজিয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা, আমি এখন একটু স্কিন কেয়ার করবো, যেহেতু সারাদিন স্কিনটার পুরো ঘেমে ঘেমে পুরো দেখো পুরো অয়েল অয়েল হয়ে গেছে যেন। তো আমি এখন ঝটপট একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, হাতে বেশি সময় নেই, ঘড়িতে 11:30 মতন বেজে গেছে। তো এখানে আমি আইব্রো ক্লিনজার ইউজ করছি ঝটপট। এই গন্ধটা এত সুন্দর, তো চলো স্কিন কেয়ার করতে করতে প্রত্যেক দিন যে দিদিভাইরা আমাকে প্রচণ্ড ভালো ভালো কমেন্ট করে, আমাকে এত ইন্সপায়ার করে, তাদের নামগুলো নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে সন্তোষ মণ্ডল, মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই, মৌমিতা দিদিভাই, রুমা দিদিভাই, ডিকে আইডি থেকে এক বন্ধু, ফ্যামিলি ব্লগ থেকে এক বন্ধু। তারপর কমেন্ট করেছে সোমা চৌধুরী দিদিভাই। তারপর কমেন্ট করেছে মাই ডেলি লাইফ, প্রিয়াঙ্কা দিদিভাই, সুমিত্রা দিদিভাই। তারপর কমেন্ট করেছে টুম্পা কুণ্ডু এক বনু, তুলা দিদিভাই, ওয়ার্ল্ড অফ দেবশ্রী, কুহু, প্রণবেশকর আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, ডিকে আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, তুলসী মুখার্জি, আর কমেন্ট করেছে অলোকশীল আইডি থেকে এক বন্ধু। তো তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, এইভাবে আমাদের পাশে থেকো। আর এদিকে তো দেখলে আমি কিন্তু আমার স্কিন কেয়ার প্রোডাক্ট হাতে গোনা মাত্র কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করি, আর এটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেয়। আমি আয়ুরের যে ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি, তারপর লোটাসের স্ক্রাবারটা দিয়েও কিন্তু একটু স্ক্রাবিং করে নিয়েছি, আর তারপরে মুখটা ক্লিন করে এখানে সৌমিসের ক্যান অ্যাক্টিভের যে ফেস প্যাকটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে মুখটাকে একদম শুকিয়ে নিয়েছিলাম। তারপরে চারকোল একটা যে ফেস মাস্ক রয়েছে সেটা দিয়ে আমার নাকের উপরে যে ব্ল্যাকহেডসগুলো রয়েছে সেগুলো রিমুভ করছি। এই চারকোল ফেস প্যাকটা এত ভালো, ছোট ছোট ব্ল্যাকহেডসগুলো তো বার হয়ে যায়, এছাড়া নাকের উপরে যে সামান্য ছোট ছোট যে লোম মতন থাকে সেগুলোও কিন্তু একদম রিমুভ হয়ে যায়। তারপরে তোমরা নাকের উপরে হাত দিয়ে দেখবে যে কত সুন্দর একটা না সফট ফিল করা যায় কিন্তু। আর এই রকম ব্ল্যাকহেডস থাকলে কি হয়, মুখের মধ্যে মেকআপগুলো না কেমন কেকি হয়ে যায়, ভালোভাবে কিন্তু সেট হয় না, দেখতে খুব খারাপ লাগে। আর তারপরে যখন আমরা মেকআপ করার পরে বাইরে গিয়ে যখন ঘাম মুছি, তখন নাকের উপর থেকে কিন্তু মেকআপগুলো উঠে আসে। আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে স্কিন কেয়ার করি এবং এই ব্ল্যাকহেডসগুলো রিমুভ করি, সেই জন্য খুব একটা বার না হলেও একদম কিন্তু নাকটা সফট হয়ে গেছে। তো তারপরে কিন্তু ফ্রিজ থেকে বার করে এনেছি অ্যালোভেরা জেল। আজকে আর কোনো রকম ময়শ্চারাইজার দেবো না, যেহেতু স্কিন কেয়ার করেছি, প্রপার স্কিন কেয়ার করছি, সেই জন্য কিছুই আর দেবো না। এখানে অ্যালোভেরা জেলটা হালকাভাবে মাসাজ করে মুখের মধ্যে রেখে দেবো। আর যেটা করব, ইদানিং করে না আমি আগে ভাবতাম যে ডার্ক সার্কেলটা কি, চোখের নিচে কেন ডার্ক সার্কেল আসে, আমার যেটা জীবনে হতো না, এখন দেখছি হালকা হালকা ডার্ক সার্কেল আর কি শুরু হয়েছে। তো সেই জন্য ভাবছি আমার যে রোজ টোনারটা রয়েছে সেটা আমি না একটা তুলোর মধ্যে ভিজিয়ে নিয়ে চোখের মধ্যে দিয়ে রাখবো, চোখটাও তাহলে ঠান্ডা থাকবে আর একটা কিন্তু রিলিফ ফিল হয়। এদিকে আমি এখানে দাঁড়িয়ে স্কিন কেয়ার করছি, আর ওদিকে চিকু আর চিকুর পাপা মুভি চালিয়েছে, তারা মুভি দেখছে, হই হুল্লোড় করছে। এবার আমি শুধু ভাবছি কতক্ষণে আমি গিয়ে একটু বিছানাতে উঠবো। আমি এই সমস্ত করছি দেখে চিকুর পাপা বলছে তুমি এত এনার্জি কোথা থেকে পাও, হ্যাঁ সারাদিন এত কাজের পরে কি করে স্কিন কেয়ার করছো তুমি।
আমি বললাম দেখো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো না বাসলে কিছুই হবে না।